সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আবারও বেড়েছে বনদস্যু আতঙ্ক। জেলে বাওয়ালিয়াদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের পাশাপাশি রেহাই পাচ্ছেন না পর্যটকরাও। 2024 সালের 5 আগস্টের পর দস্যুদের এই লাগামহীন তৎপরতায় একদিকে বনজীবীরা পেশা ছাড়ছেন, অন্যদিকে ধস নেমেছে পর্যটন খাতে। প্রশাসন যৌথ অভিযানের আশ্বাস দিলেও কাটছে না আতঙ্ক। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পর স্বস্তি পেয়েছিলেন বনজীবীরা, কিন্তু সেই স্বস্তি এখন অতীত। সাতক্ষীরা রেঞ্জের গভীর অরণ্যে আবারও ফিরছে দস্যু বাহিনী। এখন মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করতে গেলেই দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। সবশেষ গত 22 জানুয়ারি মামুন্দ ও মালঞ্চ নদী এলাকা থেকে অস্ত্রের মুখে 20 জন জেলেকে অপহরণ করে কথিত ডন বাহিনী। শুধু জেলে নয়, গত 2 জানুয়ারি প্রথমবারের মতো পর্যটক অপহরণেরও ঘটনা ঘটে। গাবুরা ইউনিয়ন, বুড়িগলিনী, পদ্মপুকুর এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের যে জেলে ভাইয়েরা আছে তারা সুন্দরবনে যাইতে পারছে না ভয়ের কারণে। এই দস্যু যদি নির্মূল করা হয় তাহলে জঙ্গলে আমরা জঙ্গল করতে পারি, ছেলেপিলি করা পারি। পরিসংখ্যান বলছে 2025 সালে এই এলাকায় 3 শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। 2023-24 অর্থ বছরে সাতক্ষীরা রেঞ্জে 41,000 পর্যটক এলেও 2025 সালের প্রথম 6 মাসে সেই সংখ্যা নামে মাত্র 13,000-এ। এমন পরিস্থিতিতে বনদস্যু দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার কথা জানিয়েছে পুলিশ। 5 আগস্টের পরে সুন্দরবনে যে বনদস্যু জলদস্যু তাদের প্রভাব কিছুটা বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে সুন্দরবন থেকে যেসব আহরণ হয়, মধু, তারপরে মাছ, কাঠ আহরণ হয়, তো এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করছি যে এখানে যৌথভাবে আমরা কাজ করতে। শুধু মৌখিক আশ্বাস নয়, দ্রুত কার্যকর অভিযানের মাধ্যমেই সুন্দরবন আবারও নিরাপত্তা ফিরে পাবে বলে আশা বনজীবীদের। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।